এরকম মজার একটা তরকারি সপ্তাহে 2-3 দিন রান্না করাই হয়। কারণ হলো শীতের সিজন যেহেতু সবজি তো রান্না করতেই হবে। আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব সবজি। শিম, কবি, আলু, টমেটো দিয়ে ঝোল ঝোল করে মজা করে এরকম একটা তরকারি থাকলে আর কি লাগে বলুন। শীতের সবজি সবাই পছন্দ করে। কোনো দিন রান্না করা হয়, কোনো দিন ভাজি, আবার কোনো দিন ভর্তাও করা হয়। তাই আজকে আমি মাছ দিয়ে রান্না করব, সেই রেসিপি আপনাদের সাথেই শেয়ার করলাম। তেলাপিয়া মাছ হলুদ লবণ মশলা মাখিয়ে ভালোভাবে আমি ম্যারিনেশন করে রেখে বেছে নিয়েছি। হালকা বাদামি কালার হয়ে আসলেই ভাজা মাছগুলো তুলে রেখে মাছ ভাজা তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একটু বাদামি করে ভেজে নেব। এখানে বাটা মশলা ছিল রসুন বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে দিয়ে দিয়েছি। এখানে 2 চামচের মতো হবে। এখন দিলাম লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো জিরার গুঁড়ো আর হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমার এই মশলা কষানোটা কতটা লোভনীয় হয়েছে। আর এখন আমি সবজিগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। দিয়েছি নতুন আলুও। এখন নতুন আলু দিয়ে এই সবজিটা কিন্তু অনেক বেশি মজা লাগে। যেহেতু সবজিগুলোও নতুন আর আলুটা তো নতুন হতেই হবে। মশলার সাথে সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন সেই ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে দিয়েছি। ভাজা মাছ দিয়ে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তরকারিটাতে একটু মাখা মাখা ঝুলঝুলি থাকবে, কারণ এখানে বেশি করে টমেটো দেওয়া হবে। টমেটোর ঝোল আর তরকারির ঝোল একাকার হয়ে ঝোলটা একদম মাখা মাখা এবং খেতে কিন্তু ঝোল দেওয়ার পরে হাই হিটে রান্না করতেছি এবং ঝোলটাও টেনে যাবে। মাখা মাখা গায়ে গায়ে যখন চলে আসবে তখনই আমি উপর থেকে বেশি করে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা দিলেই তরকারির টেস্ট আরও বেশি আসবে। দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি করে ধনেপাতা দিয়ে তরকারিটা সুন্দরভাবে মজাদার এবং টেস্টি হয়েছে। আর ধনেপাতা দিয়ে আমি চুলার আঁচ অফ করে দিব।